আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এফকেতে হাজির হয়ে গেলাম বার্থডে ব্লগ নিয়ে। তো আজকে 23 সেপ্টেম্বর আমি অফিস থেকে আসার পরে তো আমার হাতে এই গিফটটা ধরিয়ে দিল। আমি খুলে দেখি যে খুব সুন্দর একটা কানের দুল, একটা টপ সে নিয়ে এসেছে আমার জন্য। সরি, এটা টপ না, এটাকে ঝুমকা বলে। তো আমি অনেক ক্লান্ত ছিলাম, যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম 10টা সাড়ে 10টার দিকে। তো রাত 12টায় হঠাৎ করে সব আমাকে ডেকে তুললো এবং কেক নিয়ে হাজির। তবাও জেগেছিল, প্রায় সবাই জেগেছিল তখন বাসায়। Happy birthday to you. Happy birthday to you. তবা কিন্তু এমনিতে প্রচুর দুষ্টু, কিন্তু সেন্সিটিভ বিষয়গুলোতে খুবই লাজুক। ও আমাকে উইশ করতে অনেক লজ্জা পাচ্ছিল। যাই হোক, কেক কাটার সময় হয়ে গেছে, কেক কেটে ঘুমিয়ে পড়তে হবে, কারণ 24 তারিখ আমার অনেক কাজ। আমার বোন ছুটি নিয়েছিল, তো আমাদের অনেক আগে থেকে প্ল্যান করা যে আমরা 24 তারিখে সকালে ভোরে 7টার দিকে শাপলা বিল দেখতে যাব। সেই পরিকল্পনা থেকে কিন্তু আমরা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু ফোনে তনুশ্রাপুকে পাচ্ছিলাম না, কারণ তিনি প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন ছিলেন। অনেকক্ষণ ফোন দেওয়ার পরেও যখন তনুশ্রাপুকে পেলাম না, তখন আমরা দুই বোনই রওনা দিলাম। অবশ্য পরে কিন্তু তনুশ্রাপু এসেছিলেন, যোগাযোগ হয়েছিল আমাদের। গত রাতে বৃষ্টি হওয়াতে সকালটা খুবই সুন্দর ছিল, খুব রোদ ছিল না, আবার অনেক ঠান্ডাও ছিল না। তো আমরা যেহেতু দেউলিয়া শাপলা বিলে যাব ঠিক করে রেখেছিলাম, সে হিসেবে আমরা জয়দেবপুর থেকে প্রথমে কলাপট্টিতে গেলাম। কলাপট্টিতে ওখানে সিএনজি পাওয়া যায়, দেউলিয়ার স্ট্যান্ড এখান থেকে সিএনজিতে লোকাল ভাড়া ছিল 25 টাকা করে। তো যদিও সিএনজি যে ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে বলেছিলেন যে 40 মিনিটের মতো সময় লাগতে পারে, কিন্তু আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। সাধারণত সবাই দেউলিয়া ব্রিজই বলে, যে ওখানে বললে নামিয়ে দেয় সিএনজি, কিন্তু আসলে ওই ব্রিজ পর্যন্ত যেতে হয় না, তারই একটু আগেই কিন্তু বিলটা, বাই মোড় নিলেই বিলটাতে আমরা যেতে পারবো। অথবা আপনি দেউলিয়া ব্রিজে যেয়ে কাউকে যদি জিজ্ঞেস করেন শাপলার ট্যাগটা কোথায়, তাহলেও দেখিয়ে দিবে। মজার ব্যাপার হলো ওখানে যাওয়ার পরে এলাকার মানুষগুলো এত আন্তরিক ছিল, এত ভালো ছিল, আমাদের সাথে এত ভালোভাবে মিশে গিয়েছিল যে আমি ওদের একটা ওখানে সাইনবোর্ডের মতো লিখে দিয়ে এসেছিলাম, শাপলার ট্যাগ লিখে সুন্দর একটা সাইনবোর্ড বানিয়ে দিয়ে এসেছি। আমরা কিন্তু পৌঁছে গেছি সেই দেউলিয়া ব্রিজে। তো এসে দেখি যে ব্রিজে কোনো রেলিংও নাই, কিছু নাই। তো একটু হতাশই হয়েছিলাম, এখান থেকে ফুলও তেমন দেখা যাচ্ছিল না। একটু পরে একজন বয়স্ক লোক আছেন, মুরব্বী, উনি বললেন তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো, ফুল তো ওই পাশ দিয়ে দেখতে হয়। যে দেউলিয়া ব্রিজ, কিন্তু ব্রিজের কোনো রেলিং নাই, নামারও কোনো জায়গা নেই, নৌকা ছাড়া নামা যায় না। ঠিক এভাবে যখন আমরা হতাশ হচ্ছিলাম, তখন এই মুরব্বী এসে আমাদেরকে আসলে নিয়ে গেল সেই ব্রিজ থেকে আবার উল্টো দিকে যে দিক থেকে এসেছিলাম। এসে প্রথমে যে ডানে মোড় নিয়েছে সেই রাস্তা দিয়েই একটু সামনে গেলে এই এলাকাটা, সেখানে আপনি এই শাপলার ট্যাগটা দেখতে পাবেন। ফুল দেখলে মাথা ঠিক থাকে না, এসে আমি প্রথমেই তাকালাম, চোখ জুড়িয়ে নিলাম ফুল দেখে। এখানে ছোট একটা ঝালমুড়ির দোকান ছিল, এলাকার মানুষজন এখানে আড্ডা দেন, বসে থাকে, ওনারাই ঝালমুড়ি বিক্রি করেন। এবং এখানে ছোট ছোট কোষা থাকে, নৌকা না, মানে কোষা বলে এটাকে। ওইটা এলাকার বাচ্চারা বা এলাকার যারা ছেলে মানুষ আছে তারাই চালায়। তারা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট চায় না, আপনি খুশি হয়ে যা দিবেন তারা সেটাই নেয়। তো অবশেষে আমার সিরিয়াল আসলো এবং ওই এলাকারই হাবিবা নামে একজন মেয়ে, সে আমাকে ছবি তুলে দিল অনেকগুলো। এত সুন্দর জায়গা রেখে আমার যেতে ইচ্ছা করছিল না, তবুও তনুশ্রাপু আসার পরে কিছুক্ষণ আমরা এখানে সময় কাটালাম। এরপর সবার থেকে বিদায় নিয়ে আমরা আবার চলে আসলাম, কারণ বিকালে আমার কোচিং ছিল। কিন্তু আমি ভাবতেই পারিনি যে কোচিংয়ে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কারণ আমি এই বছরই নতুন জবে ঢুকেছি এবং এই অল্প কয়েকদিন যে বাচ্চারা আমাকে এতটা ভালোবেসে ফেলবে আমি কখনো এটা কল্পনাও করিনি। স্কুলে এসেই অনেকগুলো গিফট পেয়েছি এবং এই সারপ্রাইজটা। হ্যাপি বার্থডে টু
আমার জীবনের সেরা জন্মদিন ছিল। যাই হোক, আমি কোচিং থেকে আজকে একটু আগে বেরিয়ে ফাঁকাইলে চলে আসলাম। সেখানে আমার বোনের বান্ধবীরা, তনুশ্রী আপুরা সবাই অপেক্ষা করছিল। তবাও এসেছে এবং ব্যাকগ্রাউন্ডে আমার গান বাজছিল। আমার হাতে তুলে দেওয়া হলো গ্রিন কালারের একটা ইউকেলেলে, তাও আবার আমার পছন্দের ব্র্যান্ডের, ইয়ামাহার। আজকের দিনটা আমার অনেক আনন্দে কেটেছে, কারণ আমার কাছের মানুষগুলো আমাকে অনেকটা সময় দিয়েছিল। এবং এখানে এসে আমার দুজন এক্স কলিগের সাথে আমার দেখা হয়ে গেছে। তারা আমাকে অনেকগুলো চকলেট কিনে দিয়েছেন। আর এর মধ্যে আমি আরেকটা বার্থডে কেক পেয়ে গেছি আমার বোনের কলিগের থেকে, ইকবাল ভাইয়া এই সুন্দর কেকটা নিয়ে এসেছেন। এইটা নিয়ে আজকে আমার 3টা কেক কাটা হলো। ভয় পাও ওই যে ফেভারিট গান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইতি, হ্যাপি বার্থডে টু ইউ। রেস্টুরেন্টের ভাইয়াগুলো আমরা কেক কাটার সময় ব্যাকগ্রাউন্ডে সুন্দর গান ছাড়ছিল। বাইরে বৃষ্টিও হচ্ছিল, ওয়েদারটা অন্যরকম ছিল। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও কখনো দেখা হবে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।